হ্যালো বন্ধুরা, আমার নাম পুরুধাওন এবং এই ভিডিওতে আমরা সেই খাবারগুলি সম্পর্কে কথা বলব যা কিডনি ব্যর্থতার রোগীদের এড়ানো উচিত। একজন কিডনি ফেলিউর রোগীর ক্ষেত্রে আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন করা এবং আপনার খাদ্যতালিকায় কিছু পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরিবর্তনগুলি শুধুমাত্র আপনার শরীরে ক্রিটিনিনের মাত্রা, ইউরিন মাত্রা, পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে না, এটি আপনার শরীরকেও সাহায্য করে আপনার কিডনি ভালো করার জন্য। এবং আমাদের খাদ্যের কিছু খারাপ পরিবর্তন আমাদের কিডনির ক্ষতি করতে পারে বা ক্রিটিনিনের মাত্রা বাড়তে পারে বা তারা আমাদের ডায়ালাইসিস বা প্রতিস্থাপনের দিকে ঠেলে দিতে পারে। সুতরাং আসুন সংখ্যা প্রথম আইটেম দিয়ে শুরু করা যাক এবং সেটি হল প্রোটিন। আপনি যদি কিডনি ফেলিউরের রোগী হন এবং আপনি প্রচুর লাল মাংস, ডিম, মাছ খান, মাটন, চিকেন, দুগ্ধজাত খাবারে আপনার ক্রিটিনিন অবশ্যই বৃদ্ধি পাবে। কিডনি ব্যর্থতার রোগীদের পরামর্শ দেওয়া হয় যে আপনি যদি কম পরিমাণে প্রোটিন বা প্রোটিন গ্রহণ করেন যা শরীর দ্বারা সহজে শোষণ করা যায়, যা কম পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি করে, কম পরিমাণে ক্রিটিনিন যা সমস্ত কিডনি ব্যর্থতার রোগীদের ভালো অবস্থার জন্য সাহায্য করবে। তাই বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং আমরা আমাদের সমস্ত কিডনি ফেলিউর রোগীদের প্রোটিন ফ্রি ডায়েট বা প্রোটিন কম প্রোটিন ডায়েট গ্রহণ করার পরামর্শ দিই, কারণ আপনি প্রোটিনের সাহায্যে ক্রিটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। ক্রিটিনিন একটি বেশ উপাদান যা আপনার পেশি দ্বারা উৎপাদিত হয় এবং আপনি যদি প্রচুর প্রোটিন গ্রহণ করেন তবে আপনার ক্রিটিনিনের মাত্রাও বৃদ্ধি পায়, যা আপনার কিডনির কার্যকারিতার রিপোর্টেও প্রতিফলিত হয়। তাই আপনি যদি ক্রিটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে চান বা আপনি ক্রিটিনিনের মাত্রা কমাতে চান, তাহলে আপনাকে প্রোটিন সম্পূর্ণরূপে এর চলতে হবে, অথবা আপনাকে সেই প্রোটিনগুলির জন্য যেতে হবে যা সহজেই শোষণযোগ্য এবং আপনাকে এর অংশের আকারের যত্ন নিতে হবে। এছাড়াও প্রোটিন তাই বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং আমরা সব কিডনি ফেলিউর রোগীদের এক বাটি মুগ ডাল খাওয়ার পরামর্শ দিই, অথবা আপনি প্রতিদিন 2টি ডিমের সাদা অংশ খেতে পারেন। শুধুমাত্র যদি আপনার ক্রিটিনিনের মাত্রা 3 বা ছাড় হয়। ক্রিটিনিনের মাত্রা ছাড়ের উপরে হলে এই আইটেমগুলি এড়ানো উচিত। এবার আসা যাক অন্যান্য খাবারের দিকে যা কিডনির ক্ষতি করে। একজন কিডনি ফেলিউর রোগীর ক্ষেত্রে কিডনি ফেলিউরের প্রধান কারণ সবসময় বের হওয়া আসে বিপি বা আপনার উচ্চ মাত্রার সুগার। এখন আসা যাক আইটেম নম্বর 2 এবং তা হল ক্যাফেইন। ক্যাফেইন এমন একটি জিনিস যা আমরা কফি আকারে গ্রহণ করি। আপনি যদি কিডনি ফেলিউরের রোগী হন এবং আপনি কফি পান করেন, তার মানে আপনি প্রতিদিন ক্যাফেইন গ্রহণ করছেন। আমরা যা দেখি যে কিডনি ফেলিউরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, কারণ ক্যাফেইন এমন একটি জিনিস যা আপনার রক্তচাপকে বাড়ায় এবং সমস্ত কিডনি ফেলিউর রোগীর হাইপারটেনশন হল এমন একটি জিনিস যা কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার ক্যাফেইন এর চলতে হবে। তাই সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সকল কিডনি ফেলিউর রোগীকে ক্যাফেইন এর চলার পরামর্শ দেন, কারণ এই জিনিসটি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। এখন 3 নম্বর আইটেমটিতে যাও যাক এবং 3 নম্বর আইটেমটি হল লবণ। লবণ তার হাইপারটেনসিভ বৈশিষ্ট্যের জন্য খুব পরিচিত এবং সব কিডনি ফেলিউর রোগী উচ্চ রক্তচাপে ভোগে। কল্পনা করুন একজন কিডনি বিকল রোগী যিনি উচ্চ রক্তচাপে ভুগছেন প্রচুর পরিমাণে লবণ খান। কি হবে? এই প্রচুর পরিমাণে লবণ উচ্চ রক্তচাপকে আরও বাড় দেবে এবং এটি কিডনির ক্ষতি করতে পারে। তাই বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং আমরা সমস্ত কিডনি ও কার্ডিয়াক রোগীকে লবণমুক্ত খাদ্য বা এক চিমটি লবণযুক্ত খাবার গ্রহণ করার পরামর্শ দিই। এটি শুধুমাত্র রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে না, এটি সমস্ত কিডনি ব্যর্থ রোগীকে এই রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করবে। 4 নম্বর আইটেমটিতে যাও যাক এবং 4 নম্বর আইটেমটি হল কৃত্রিম মিষ্টি। আমরা কিডনি ফেলিওর রোগীদের মধ্যে যা দেখি যে বিপুল সংখ্যক রোগীরা ডায়াবেটিস রোগী এবং ডায়াবেটিক রোগীদের মধ্যে কৃত্রিম সুইটনার খাওয়া খুবই সাধারণ, কিন্তু এই কৃত্রিম সুইটনারগুলি কিডনির জন্য এটিকে বের করে দেওয়া খুব কঠিন। এগুলো স্বাদের জন্য ভালো কিন্তু কিডনির জন্য খারাপ। তাই সকল বিজ্ঞানের রোগী কিডনি ব্যর্থতার রোগে ভুগছেন এমন প্রকৌশলীদের পরামর্শ দেওয়া হয় যে সমস্ত ধরনের কৃত্রিম মিষ্টি বা অ্যাসপার্টেট বা স্যাকারিনের মতো কৃত্রিম মিষ্টিযুক্ত পানীয়গুলি সম্পূর্ণরূপে এর চলুন, কারণ এগুলি কিডনির জন্য নিরাপদ নয়, যা আপনার কিডনির ক্ষতি করে এবং কিডনি ব্যর্থতা রোগের অগ্রগতি বাড়ায়। এখন অন্য আইটেম সরানো যাক। পরবর্তী আইটেম যা সমস্ত কিডনি ব্যর্থ রোগীদের এর চলতে হবে তা হল দুগ্ধজাত পণ্য। কিডনি ফেলিউর রোগীকে যে কোনো ধরনের দুধ বা যে কোনো ধরনের দুধজাত খাবার এর চলতে হবে, কারণ এই দুগ্ধজাত দ্রব্য প্রোটিন, ক্যালসিয়াম এবং ফসফেট সমৃদ্ধ এবং এই জিনিসগুলো কিডনি ফেলিউর রোগীর নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আমরা কোন প্রকার দুগ্ধজাত দ্রব্য গ্রহণ না করার পরামর্শ দিই।
এটি আপনাকে কেবল ক্রিটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে না, তবে এটি আপনার শরীরে ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করতেও সহায়তা করবে। আমাদের তালিকার পরবর্তী আইটেম হল অ্যানসাইড এবং অ্যান্টিভাইরাস। এই দুই ধরনের ওষুধ, যা সাধারণত ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক নামে পরিচিত, তা কিডনির জন্য খুবই ক্ষতিকর এবং একজন কিডনি বিকল রোগী যদি এই ধরনের ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশনে বা তার ওষুধ দ্বারা গ্রহণ করে, তবে এই দুটি ওষুধ কিডনি বিকল রোগীর ক্ষতি করতে পারে একটি খুব খারাপ উপায়। তাই সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আমরা সব কিডনি ফেলিউর রোগীকে এই ওষুধগুলি এর চলার পরামর্শ দিই। এই ওষুধগুলি তখনই গ্রহণ করুন যখন এগুলো খুবই প্রয়োজন। এখন আমাদের পরবর্তী আইটেম এবং পরবর্তী আইটেম অ্যালকোহল সরানো যাক। অ্যালকোহল এমন একটি জিনিস যা আপনার কিডনি দ্বারা ফিল্টার করা উচিত, এবং যদি আপনার কিডনি কম কাজ করে তবে এই অ্যালকোহল গ্রহণ আপনার কিডনির ক্ষতি করতে পারে। তাই সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আমরা সব কিডনি ফেলিউর রোগীকে যে কোনো ধরনের এর চলার পরামর্শ দিই। অ্যালকোহল গ্রহণ। পরবর্তী আইটেম উচ্চ পটাশিয়াম খাদ্য এবং সবজি। কিডনি ফেলিউর রোগীর ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রা বজায় রাখতে হয়, কারণ কিডনি ফেলিউর রোগীর ক্ষেত্রে পটাশিয়াম খুবই বিপজ্জনক জিনিস এবং পটাশিয়ামের মাত্রা 7-এর উপরে বাড়লে হার্ট অ্যাটাক হতে পারে। তাই পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সব কিডনি ফেলিউর রোগীর জন্য উচ্চ পটাশিয়াম ফল ও শাকসবজি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি উচ্চ পটাশিয়াম ফল এবং সবজি সম্পর্কে আপনাকে বোঝানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। তাই প্রথমে ফল দিয়ে শুরু করা যাক। ফলগুলিতে আপনাকে কলা, কিউই, অ্যাভোকাডো, শুকনো ফল, খেজুর, নারকেল এর চলতে হবে, কারণ এই সমস্ত ফলগুলিতে পটাশিয়াম বেশি থাকে, এবং অন্যান্য ফল যা এখানে বর্ণনা করা হয়নি সেগুলিকে পটাশিয়াম কম হিসাবে বিবেচনা করা হয়, তবে অংশের আকার খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ধরনের ফল যেমন আপেল, পেরা, চিকু, কস্তুরি, তরমুজের পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। তাই আপনি কিডনি ফেলিউরের রোগী হলে মাত্র 1 কাপ ফল খেতে হবে। আপনি 1 কাপ কস্তুরি নিতে পারেন, আপনি 1 কাপ তরমুজ নিতে পারেন, আপনি 1 কাপ পেঁপে, চিকু নিতে পারেন, তবে পরিমাণের আকার একই থাকবে। আপনি ফলের মিশ্রণ দিয়ে এই কাপটি পূরণ করতে পারেন, তবে অংশের আকার একই থাকবে। এবার সবজির দিকে যাও যা। উচ্চ পটাশিয়ামযুক্ত সবজি খুবই বিপজ্জনক। সবজিতে আপনাকে সব ধরনের ফল ও শাকের চলতে হবে। ফলের সবজি যেমন আলু, মিষ্টি আলু, শালগম, বিটরুট যা পৃথিবীর পৃষ্ঠের নিচে জন্মায়, এবং ধনে, পার্সলে, পালং শাকের মতো সব শাকসবজি পরিহার করতে হবে, এবং সমস্ত শাকসবজি যা একটি গাছে ফল হিসাবে জন্মায় বা কিপার কিডনি ফেলিউর রোগীকে দেও যেতে পারে। বেগুন, লেডিফিঙ্গার, বিটার গ্রাউট, স্নেক গ্রাউট, গোলাকার গ্রাউটের মতো পটাশিয়াম কম বলে বিবেচনা করা হয়। কুমড়ো এই সবজিতে পটাশিয়াম কম থাকে, কিন্তু রান্না করার আগে আমাদের এই সবজিগুলোকে লিচ করে নিতে হবে যাতে এই সবজিগুলো কিডনি ফেলিউর রোগীর জন্য ব্যবহার করা অনেক বেশি নিরাপদ হয়ে যায়। এগুলি হল প্রধান খাদ্য উপাদান যা সকল কিডনি ফেলিউর রোগীদের এর চলতে হবে যাতে ক্রিটিনিনের মাত্রা, ইউরি এবং পটাশিয়ামের মাত্রা ঠিক রাখা যায়। তাই আপনার যদি কোনো ধরনের সন্দেহ থাকে, আপনার কোনো ধরনের প্রয়োজনীয়তা থাকে, তাহলে আপনি নিচে দেওয়া নম্বরে কল করতে পারেন। আমাদের ডাক্তাররা আপনাকে সাহায্য করবে। এছাড়াও আপনি নিচে দেওয়া নম্বরে আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইট www.scinkidney.com এও যেতে পারেন, যেখানে আমরা একটি খুব ছোট ফর্ম দিচ্ছি যেখানে আপনাকে আমাদের বিশদ বিবরণ দিতে হবে, যেমন আপনার নাম, বয়স, লিঙ্গ, আপনি কি ধরনের কিডনি ব্যর্থতায় ভুগছেন, আপনার ক্রিটিনিনের মাত্রা, আপনি ডায়ালাইসিস করতে যাচ্ছেন কিনা। আপনাকে সেই ফর্মটি পূরণ করতে হবে এবং আমাদের ডাক্তারদের কাছে পাঠাতে হবে। আমাদের ডাক্তাররা যখন পরীক্ষা করে দেখেন তখন তারা জানাতে পারেন আপনি কি ধরনের কিডনি ফেলিউরে ভুগছেন, আপনার কিডনি ফেলিউরের পেছনের কারণগুলো কি, এবং সেই অনুযায়ী আপনার কিডনির কার্যকারিতা পুনঃস্থাপনের চিকিৎসা শুরু করা যেতে পারে। এর সাথে আমি মনে করি বিদায় বলার সময় এসেছে। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। গুড বাই।